একটু বড় ছোট সাইজের পেয়েছি। আর এই ছোট ছেলের এই দুটো আলু দেবো আধা। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সব ভালোই আছেন, আমরাও ভালো আছি। আর আমাদের এখানে তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর একদিন দুদিন ছেড়ে ছেড়ে খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখুন এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর পুজো চলে এসেছে, পুজোর সময় মনে হচ্ছে বৃষ্টিটা হবে, জানি না এখন কি হয়, কিন্তু খুব জোরে জোরেই বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা। तो फ्रेंड्स मैंने घड़ी ऑर्डर किया था, तो बस उसी का अनबॉक्सिंग है। और ये बस खुला था, खुल गया है, ऐसे करके आया था, है ना मम्मी? लग रहा था कि एलेक्सा है, ऐसे ही हमको लगा था मम्मी एलेक्सा ऑर्डर कर ली। और यहाँ पर घड़ी है, ये मेरा भाई का, ये मेरा भाई। कितना टॉय है इसमें? दो टॉय, ब्लैक एंड व्हाइट कलर में है। हम ले लेंगे, आपको मैं दिखाऊंगा। वो मेरा गाड़ी, रुक जा। ये तो और ये वाला ब्लैक कलर का है, ये वाला दो कलर में है। मैं तुम्हें दिखाओ, आई इसमें टाइम सही है नहीं? তরকারি আমার রান্না হয়ে গেছে। এদিকে ভেন্ডি ভাজা বসেছি, ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এদিকে বসেছি একটু বেগুন, আলু গোল গোল করে আলু কেটে নিয়েছি, আলু আর এই যে ভেন্ডি দিয়ে তো বন্ধুরা, এটা আমি ভেন্ডি আলু বেগুন দিয়ে তেঁতুলের পাল্প দিয়ে টক বানাবো। তো এই টকটা খেতে আমাকে খুবই ভালো লাগে, আমি প্রায় দিনই টকটা বানিয়ে থাকি। টক দিয়ে আমাকে ভাত খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর আমার এই যে ছোটো ছেলেও রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি ওই ম্যামের সঙ্গে কথা বলতে টিউশনের জন্য। আর বাচ্চাদের একটুখানি ওই কিছু একটু ছোটো মোটো কেনাকাটা আছে, ওটা করে নেবো। আর বড় ছেলে আগেই চলে গেছে, বাবার দোকানে থাকবে, আর ওখান থেকে আমরা ওকে নিয়ে তারপরে যাব। তো বন্ধুরা, অনেকটা লেট হয়ে গেছে, আমাকে 7টার সময় আবার ওই ম্যামের কাছে যেতে হবে কথা বলার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে পরে। তালা মারবো এখন। ঘর ওই অল্প স্বল্প গুছানো হয়েছে, এই যে তো বন্ধুরা, এখন 9টা বাজে, আর আমরা ওই 8টার সময় ঘরে চলে এসেছিলাম। আর এসেই আমি বাচ্চাদেরকে, তো আমরা 8টার সময় চলে এসেছিলাম। 8টার সময় এসে আমি আর ব্লগ স্টার্ট করিনি, নিচে দাদার কাছে গেছিলাম, আগে চা জিজ্ঞেস করতে, দাদারা বললেন কিনা উনি চা খেয়ে নিয়েছে। আর আমি রোল নিয়ে এসেছিলাম ওনার জন্য, তো ওই রোল দিয়ে দিয়েছিলাম খেতে। আর এখন আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসে গেছি অলরেডি, কেন অনেকটা টাইম হয়ে গেছে। এই যে একটুটা নিয়ে সব বসে গেছি পড়তে। তো কেন এক্সাম আছে ওদের, তার জন্য আর এ করিনি। আরও মার্কেটে গেছিলাম, ওখানে কিছু কেনাকাটা করেছি, আপনি পরে দেখিয়ে দেবো। এখন না, ওটা রাত্রে শোয়ার সময় দেখিয়ে দেবো কী কী এনেছি। আর গেছিলাম ম্যামের সঙ্গে কথা বলতে। বাপরে বাপ, যা হাই রেট ওদের, মানে কি বলবো, টিউশনের এত হাই রেট বাবা, ফিসের এত দাম, মানে এত হাই রেট ফিস বাবারে। মানে 4টে সাবজেক্ট পড়াবে 1000 টাকা। 5টে সাবজেক্ট, 5টে না, ম্যাথ জিওগ্রাফি পড়াবে, ম্যাথ জিওग्राफी साइंस का 3। तो साइंस एक ही में पकड़, तो 3 सब्जेक्ट। সায়েন্সের মধ্যেই আপনার আছে ফিজিক্স কেমিস্ট্রি, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি, ওটা তো ইনক্লুড একসঙ্গে, একটাই বইতে 3টে জিনিস আছে। আর জিওগ্রাফি পড়াবে আর ম্যাথ পড়াবে। তো ওটাতেই মানে ওটাতে 1000 টাকা নেবে শুধু ওইটুকু পড়াতে। আর এই ছোটোটা ক্লাস 1-এ পড়ে, ওরটা নেবে 800 টাকা। তো অনেকটাই হাই রেট আছে। তো আমার পড়াতে তো আমি পড়িয়ে দিচ্ছি, বাস একটুখানি ওদের মানে কি বলবো, একটুখানি অ্যাটেনশন, মানে কি ওরা যে পড়াটা করছে ওটা মানে হয় না, একটা টিউশন ম্যাম যেটা একটা তরিকা দিয়ে পড়াবে, মানে একটা যে ওয়েতে যেটা পড়াবে, ওটা একটু আমি ভেবেছিলাম তার জন্যই দেবো বলে। কিন্তু এত হাই রেট বলছে, আমার পক্ষে এখন অতটা দিয়ে পড়ানোটা সম্ভব না, আর এক্সামও আছে। তার জন্যই দেখি আমার হাজব্যান্ড আসুক ঘরে। আমি তো ফোনে বলেছি, তো ও অতটা রাজি নয়, তাও দেখি কি করা যায়।
তো ওই হলো কথা। তো আমি এখন পড়াতে বসে গেছি অলরেডি। আর কেননা একটু পরে ঘুমাবে বলবে। আর ওখানে দোকানে ওখানে এগরোল আরও খেয়ে এসেছিলাম, মানে আমি খাইনি, এরা দুজন খেয়ে এসেছিলো, এগরোল খেয়েছিল। তো আমি নিয়ে এসেছিলাম আমারটা আর বড়দারটা নিয়ে এসেছিলাম। তো ওটাই আমি ইয়ে করেছি। তো ওটাই এখন খেলাম একটু করে, একে একটু দিলাম, ওকে বললাম, ও খাবে না বললো। তো ছোটোটাকে দিলাম একটু। আর ছোটোটা তখন ওখানে বেশি খায়নি, ও বড়ো ছেলেকে দিয়ে দিয়েছিল, ও খায়নি, ও অতটা খেতে পারে না একসঙ্গে। তো আর বড়দার জন্য নিয়েছি, বড়দাকে দিয়ে দিয়েছি। আর ওই রুটি ওখান থেকে দোকান থেকেই নিয়ে এসে গেছি, আর করবো না, মানে রুটি অনেকগুলোই আছে, আর শুধু দাদার মতনই এনেছি আর কি। আর এরা আর কি খাবে কি খাবে না কোনো ঠিক নেই, কারণ এগুলো আরও সব খেয়ে এসেছে, তারপরে লাচ্ছি খেয়েছে, এইসব আমুল ফুলও খেয়েছে। তো এইসব খাওয়া হয়েছে। আর যদি খাবে, রুটি তো আছে, আর কোনো অসুবিধা নেই। আর আমি এখন পড়াতে বসেছি, এখন জানি না কতটা টাইম পর্যন্ত পড়াবো। এই যে এখন না পড়ালে হবে না, অনেকটাই মানে ইয়ে আছে, সব মানে ভুলে যায়, মানে প্রত্যেক দিন ওগুলোকে রিভাইজ না করলে ওর মনে থাকে না, ছোটোটা তো কিছুই মনে থাকে না, ভুলে যায়। তো এই হলো কথা। তো বন্ধুরা আমি এখন পড়াচ্ছি। তো বন্ধুরা এই মাত্র বড়দাকে খেতে দিয়ে এলাম আমি। তো এখন তো এই 10টার কাছাকাছি হয়েছে। বড়দাকে জিজ্ঞেস করতে পাঠিয়েছিলাম 9টার সময়, তো বললো না এখন খাবো না, খাবো ওই 10টার সময় খাবো, কারণ এগরোলটা খেয়েছিল না, তাই জন্য খিদে ছিল না। তো বললো 10টার সময় খাবো, তুই খেতে দিয়ে এলাম। হ্যাঁ পড়া হয়ে গেল, বুঝছিলাম জল ভরছি। হ্যাঁ, জলের বোতল ভরে খেতে বসো। তো ওই সবাই এগরোল খেয়েছিল বলে এখন এতক্ষণ পড়ছিল সবাই। তো এখন এই খেতে দেবো। তো রুটি আর ডিমের তরকারি আপনাদেরকে দেখিয়ে দেবো। ডিমের তরকারি করেছিলাম, ওটাই যাবো বলেই আমি ডিমের তরকারিটা করে নিয়েছিলাম, রুটিটা দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো এই আর কি বন্ধুরা, একটা দুটো করে সবাই রুটি খাবে, বেশি কেউ খাবে না। রুটির প্যাকেট না বেটা, এগুলো না, রুটি। ওটাই হলো কথা বন্ধুরা। এখন খেতে বসবো আমরা। যা জল নি বস, গ্লাস নি নাও। তো এই বন্ধুরা খেতে বসবো এখন, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, এটা দুপুরে ভেন্ডি ভেজেছিলাম, ওই ভেন্ডি ভাজা, রুটি, আর এই যে ডিমের তরকারি, এগ কারি। আলু দেবো? আধা দেবো। That one. This one? Yes. Because that one is small piece, no? And not like potato. তো এই হলো আমাদের আজকে ডিনার। আর এই যেখানকার লাইটটা খারাপ আছে বলে তাই জন্য অন্ধকার দেখা যাচ্ছে, এই হলো প্রবলেম। রাত্রে শ্যুট এই জন্য আমি করতে পারছি না। তো এই যে বন্ধুরা, আজকে এই যে বাজার করতে গেছিলাম, বাজার মানে কি একটুখানি এই হালকা ফুলকা। তো এই যে এইটা বড় ছেলের বারমুন্ডা নিয়ে এসেছি একটা। এই প্যাকেটটা কোথায় গেল? বার করে ফেলে দিচ্ছি। এই যে সাইজ একটু বড়ই আছে, কারণ ও একটু হেলদি, তো তার জন্যই ফাটা সরাবেটা একটু হেলদি আছে বলে তার জন্যই একটু বড় সড়ো সাইজের পেয়েছি। আর এই ছোট ছেলের এই দুটো স্যান্ডো গেঞ্জি, আমরা ওগুলোকে স্যান্ডো গেঞ্জিই বলি। আর স্কুলের জন্য এখন চাই, আর ছিল কিন্তু ওটা একটু পুরনো হয়ে গেছিলো, তাই জন্য একটাই রয়েছে হোয়াইট কালার, আর বাকিগুলো ছোট হয়ে গেছে। আর একটুখানি মানে সেই বাচ্চা মানুষ তো একটুখানি সেই গেঞ্জিগুলো একটু ফুটো হয়ে গেলে ওগুলো আর পরবে না সে। তো তার জন্যই আমি দুটো বললাম না যাই, যাচ্ছি যখন দুটো নিয়ে নিই, এই দুটো আনলাম। আর এই বড় ছেলেরা, তো ওইগুলোই আজকে আনা হলো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আমার চ্যানেলের পাশে থাকুন, কারণ এটা আমার নতুন চ্যানেল হচ্ছে। আর তার জন্যই আপনাদেরকে বারবার করে বলছি যে আমার চ্যানেলের পাশে থাকুন, আমাকে কমেন্ট করুন, আমার ভালো খারাপ সেটাও আমাকে জানান কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই বাই।